কাছে তথ্য এসেছে যে আপনার স্বামী মিস্টার নীলের কাছে 2000 কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে। কি আজগুবি কথা বলছেন? আমার স্বামী তো একজন সাধারণ জামাই বাবু, ওর তো সমস্যা কেনার টাকাও নেই। অফিসার, আপনার কোথাও একটা বড় ভুল হয়েছে। এত টাকা ওর কাছে আসবে কোথা থেকে? টাকা? কে? ও আমার স্বামী, যার নামে আপনাদের ওয়ারেন্ট আছে। 12ই জুন 2022-এর রাতে আপনি কোথায়? আমি তো এখনই বললাম স্যার, সেদিন রাতে আমি আমার গুরুজির অফিস। আপনি ভানুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, যে কোম্পানি এখন দেশের সবচেয়ে বড় কোম্পানি এবং যার টার্নওভার 2000 কোটি টাকা। আপনি বলছেন আজ আপনি যা কিছু তা সবই রাসিক ঝাবেরি আপনার গুরুজির জন্য, কারণ উনি আপনাকে ব্যবসার খুঁটিনাটি শিখিয়েছিলেন। আর সেদিন রাতে গুরুরা তার শিষ্যকে ডেকেছিলেন এবং প্রথমবারের মতো দক্ষিণা চেয়েছিলেন। তাহলে শিষ্য কি আর না করতে পারে? এর মধ্যে কি সম্পর্ক? কেন নীলকে আপনার স্বামী হিসেবে মানতে চাইছেন না? আর আপনি কি পাচ্ছেন আপনার স্বামীকে এতটা অপমান করে? অদ্রিতা, তুমি কখন এলে? এখনই এলাম। আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি তো কিন্তু সেদিন অদ্রিতা এক হোটেলের পার্টিতে গিয়েছিল এবং নীলকে ও সেই পার্টিতে দেখে চমকে উঠেছিল। কি ব্যাপার অদ্রিতা, তুমি তো আমাদের বিনোদন। যথেষ্ট হয়েছে আমার জীবনে। কালো রং মিশিয়ে যদি তুমি সুখ না পেয়ে থাকো, এখন আমার কাছেও চলে আসে যেই বা কিভাবে? শান্ত হও অদ্রিতা, তুমি আমায় একটা কথাও বলতে দেবে না? আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি। তুমি গরিব, অকার্যকর লোক। তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন চারপাশে ঘুরছি কেন? সবাই ওকে মিস্টার চৌধুরী বলে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায়, এটা শুনে অদ্ভুত লাগে কি? কি যার জন্য শহরের প্রতিটি বড়লোক নীলের নাম শুনেই কেঁপে ওঠে? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না। রান্নাঘরে যা, কাজ কর। হ্যালো নীল স্যার, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না। আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করি। আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন? নীল স্যার, আপনি আজও মজা করছেন। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। চলুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চলুন। শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবাই এই গরিব নীলকে নীল চৌধুরী স্যার বলে ডাকছিল কেন? একজন সাধারণ ছেলের জীবন হঠাৎ করে এভাবে কিভাবে বদলে গেল? মেয়েকে তুমি সবসময় গরিব বলে বকাবকি করতে, সেই স্বামীর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে তোমার মুখ খোলা রইল কেন? কান খোল এবং মন দিয়ে শোন, তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যদি তুমি আমার ড্রাইভার হও আর আমার স্বামী না হও, তাহলে আমি যা বলবো তার উত্তর হবে ইয়েস ম্যাম, নো ম্যাম, ব্যাস। বুঝেছি, অ্যাজ ইউ সে। যদি ভুল করে কাউকে বলে দাও যে আমরা মলহত, আমি চিন্তায় আছি যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে। অদ্রিতা, তুমি খুব চিন্তিত লাগছো। সব ঠিক আছে তো? আমাকে ছোঁও না। দুঃখিত, আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম। হয়তো তোমার দুর্ভাগ্যের ছায়া পড়েছে আমার এই চুক্তির উপর। হবে না অদ্রিতা, তুমি যদি চাও আমি মালহোত্রার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতে পারি। এই অশিক্ষিত লোকটার কথা শোনো। তুমি কি কথা বলতে পারো? এত বড় ব্যবসার চুক্তি সম্পর্কে কি জানো তুমি? এমন ভাবে কথা বলছো যেন অনেক কিছু জানো। অদ্রিতা, আমি কি 1 মিনিট ওয়াশরুমে যেতে পারি? যাও তাড়াতাড়ি। হোটেলের গার্ডরা ওকে স্যালুট দিচ্ছে কেন? ওরা পাগল নাকি? ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করলো। ঠিক তখনই অদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সে দেখলো আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ও মাই গড, মালহোত্রা ডিলটা মেনে নিয়েছে। তোমার মতো একজন মেয়েকে মালহোত্রা কখনই না বলবে না। তুমি ব্যবসা আর অন্য বিষয়গুলো এত ভালো বোঝো। মানে মালহোত্রা স্যার, এত প্রশংসার দরকার নেই এখন। কিন্তু ও আমাকে এই ডিল দিল কিভাবে? মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল। হাই ম্যাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? সব ঠিক আছে আদ্রিতা ম্যাম। আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয়, তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম। ঠিক আছে,
এখন আপনার সিইওর সঙ্গে 5 মিনিট পর মিটিং আছে, প্লিজ আসুন। এক মিনিট, এই ভিডিও কলে আপনি কাকে দেখলেন? কে ছিল চৌধুরী ইন্ডাস্ট্রিজের সেই দৃশ্য? কিভাবে আপনি সেই ডিল পেলেন যা আপনার হাত থেকে প্রায় চলে গিয়েছিল? আর আর মালহোত্রা, আপনি কি নাম বললেন? এখন কি নিজে নিজে কথা বলছো মিস আদ্রিতা? তুমি ঠিক আছো তো, নাকি ডাক্তার ডাকবো? মিস্টার চৌধুরীর সামনে একটু সন্দেহ করেছিলাম যে উনি তোমার সঙ্গে কোনো চুক্তি করবেন কিনা। এর মানে কি? এর মানে কি মিস্টার চৌধুরীর মুখ? তুমি আসলে ঘৃণ্য। যাও, তোমার সিইও আর তোমার কন্ট্রাক্ট নিয়ে সুখে থাকো। সত্যি বলো, তুমি কি মিস্টার চৌধুরী? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা। এত বড়, তাহলে তোমার মুখ ওই লোকটার মতো হুবহু কেন? দেখো আদ্রিতা, আমাকে এসব ব্যাপারে টেনো না। আমি সারা দিন বাসার কাজ করি, বাইরে গেলেও শুধু সবজি আনতে যাই। তুমি এমন সব অভিযোগ করছো? গোয়েন্দাগিরি করাতে চাও কেন? আমি এসব বাজে কথা শুনতে আসিনি। তোমার কাজ হচ্ছে নজরদারি করা আর টাকা নেওয়া। তোমাকে যা করতে বলা হয়েছে সেটাই করো, এত কিছু জানার দরকার নেই তোমার। এটাও সত্যি, তুমি যতটুকু বলেছো আমি ততটুকুই করব। আমি কি আপনার... গোয়েন্দা যখন নীলের ছবি দেখলো তখন ওর গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন ভূত দেখেছে। লোকটার উপর নজরদারি করাতে চাও? হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো নাকি? ভাষা সামলে কথা বলো। হ্যাঁ, এই লোকটারই উপর নজরদারি করাতে চাই। তুমি জানো না তুমি কাদের নিয়ে কথা বল? কি আজে বাজে কথা বলছো? অবশ্যই উনি আমার স্বামী। এখন সবাই ওরই কথাই বলছে। একটা কাজ করো, আমার অফিস ছেড়ে বেরিয়ে যাও। আমি এই কাজ করব না, আর করলে আমাকেই সমস্যায় পড়তে হবে। আর ওকে সবাই এত ভয় পাচ্ছে কেন? তুমি কি সত্যি জানো না এই লোকটাকে? উনি একজন সাধারণ লোক না, উনি শহরের সব... গোয়েন্দা যখন আদ্রিতাকে আসল মানচিত্র দেখালো তখন আদ্রিতা যেন মাটির নিচে তলিয়ে গেল। গোয়েন্দা আদ্রিতাকে নীল সম্পর্কে কি বলেছিল? নীল কি সত্যিই সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে 2000 কোটি টাকা আছে?